কাশেম আলীকে যখন ফাঁসি দেওয়া হয় 3 ঘন্টা আগে জল্লাদ বলছে স্যার 3 ঘন্টা পরে আপনার কিন্তু ফাঁসি হবে। 7টায় বলছে স্যার 10টায় আপনার ফাঁসি। বলছে অসুবিধা নাই, আমি একটু ঘুমাবো, 2 ঘন্টা পরে আমাকে ডাক দিও। সুবহানাল্লাহ বলেন। 2 ঘন্টা পরে ডাক দিতে বলছে তার যিনি খেজমতে রয়েছে। চিন্তা করে হায় হায় 3 ঘন্টা পরে ফাঁসি, 2 ঘন্টা সে কেমনে ঘুমাবে? আল্লাহর কোরআন আয়াত তাকে ডাক দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। জবাব দেন মুসলমানের রবকে। আরো জোরে বলেন, সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করো তাদের কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাদের হেফাজত করব। আমার মনে হয় তখন আল্লাহ তাআলার ফেরেশতারা তার কানে কানে এসে বলতেছিল, ও মীর কাশেম আলী তুমি ঘুমাও, তোমার জন্য আল্লাহ জান্নাত নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, 2 ঘন্টা পরে ঘুম থেকে উঠলেন, জল্লাদে বললেন আমারে গোসল করান। গোসল করাইলো, একটা ভালো পাঞ্জাবি গায়ে দিল। আল্লাহু আকবার। পাঞ্জাবি গায়ে দিয়ে জল্লাদকে বলল চলো। এখনো তো সময় হয় নাই, কয় 10 মিনিট আগেই যাব। 10 মিনিট মানুষ পরে যায়, আমি আগেই যাব, কারণ তোমরা যেন বলতে না পারো আমি ভয় পাইছি। কারণ মুসলমান আল্লাহরে ভয় পায়, দুনিয়ার আর কারো ভয় পায় না। এরে আল্লাহর বান্দা ফাঁসির মঞ্চ পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছে। জল্লাদ বলেছিল স্যার টুপিটা পরেন, চোখটা বাঁধেন। কয় লাগবে না, আমরা তো আমার আল্লাহর সাথে হাজিরা দেওয়ার জন্য যাইতেছি। ইউসুফ নওয়াজ ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী। শেখ হাসিনাও ছিল মূর্তি পূজারী। কথা হয় না? বাবার মূর্তি বানাইছিল, বাবার মূর্তি। ভারত ভালো করে জানে মুসলমান আল্লাহর সেজদা দেয়, তাদের দ্বারা মূর্তি পূজা করা সম্ভব নয়। এজন্য কৌশলে শেখ হাসিনাকে দিয়া মূর্তি বানাইতেছিল। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, ইউসুফ নওয়াজ ছিল অগ্নি পূজারী, মূর্তি পূজারী। কোরআনওয়ালাদের ধরে ধরে জবাই দিত। বাংলাদেশে আলেমদেরকে মিথ্যা মামলা হামলার আসামি বানা হতো। কথা কয় না? যুবকগুলারে দেখলে শিবির বানাইতো, বুড়াগুলারে দেখলে রাজাকার। কথা কন না গে? মহামুসিবত। ইউসুফ নওয়াজ বড় বড় আলেম ওলামাকে ধরে মেরে ফেলে গাছের সাথে টানায় রাখলো। অগ্নি পূজারী হাফেজদেরকে মেরে ফেললো, আর 44 ধারা জারি করে দিল। এই জমিনে কোরআন কেউ পড়তে পারবে না, পড়াইতেও পারবে না। বাংলাদেশে কোরআনের মাহফিলে বিগত দিনে 44 ধারা জারি করা হয়েছিল। কথা কয় না? ফেরাউন, নমরুদ, কারুন, ইউসুফ নওয়াজ যত খারাপ ছিল, এই মহিলা হাসিনা তার চেয়ে বেশি খারাপ ছিল। মুসলমান ইমানদার, ইউসুফ নওয়াজ জালিম বাদশা বড় বড় আলেমদেরকে মেরে ফেলে গাছের সাথে টানায় রাখলো। এরপর খ্রিস্টান বিদায় হয়েছে। কথা বলে না? হয়েছে। বাংলাদেশে আলেমদেরকে মেরে ফেলা হয়েছে। বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহি, যার কপালে 1983 সালে আল্লাহর ঘর বাইতুল্লাহর ইমাম চুম্বন করেছিল। একজনেই, বাংলাদেশে সহ সারা পৃথিবীতে কয়েকজনের কপালে চুমা দিয়েছে, বাংলাদেশের মধ্যে উনি একজন। সেই মানুষটাকে সৈকস করে মেরে ফেলেছ। মনে করছে এই জমিনে শান্তিতে থাকবা, পারবা না, পারবা না। আমি আগে বলেছি বাঘগুলো মারা গেছে, সিংহগুলো মারা গেছে, সিংহের বাচ্চাগুলো এখনো বেঁচে আছে। ধ্বংস হয়ে যাবে রে বেঈমানের দল। এমন ভাবে সবল মারবে, ছোট ছোট বাচ্চাগুলো বিষ নামাবার জন্য রোজা খুঁজে পাবি না।
ভাইরা আমার, ইউসুফ নওয়াজ মূর্তি পূজারী 44 ধারা জারি করলো। 3টা মেয়ে ছিল কোরআনের হাফেজা। গোপনে গোপনে গভীর রাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করত। সুবহানাল্লাহ বলবেন না? যতই বাধা দেও ইসলাম কি কেউ বিদায় করতে পারে? বলেন ইসলাম হেফাজত করবেন কে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কার? সবাই বলেন আল্লাহ। 3টা বোন গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করে। ইউসুফ নওয়াজের সেনাবাহিনীরা টের পাইছে এই ঘরে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত হয়। গভীর রাতে অ্যাটাক করলো সেনাবাহিনীরা ইউসুফ নওয়াজকে সাথে নিয়ে। আইসা দেখে 3টা বোনের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঢাকা, শুধু চোখ 2টা খোলা, মুখখান খোলা, আল্লাহর কোরআনের আমল চলতেছে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কার পরিচয়? আমার রবের পরিচয়। ইউসুফ নওয়াজ 3 বোনকে ধরলেন, চুলের মুঠে টানতেছেন। আয় আয়, কেন তোরা কোরআন পড়িস? জানিস না এদেশে কোরআন পড়া নিষেধ? বড় বড় হাফেজ আলেমকে মেরে ফেলছি। 3টা বোন ডাক করে বলে, জালেম, মাথার চুল ছেড়ে দে। তুমি যেমন বাধা দিতেছ আমরা তেমন পড়তেছি। আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর জমিনে যতদিন সূর্য জ্বলবে, যতদিন জমিন থাকবে, আল্লাহর কোরআনও থাকবে। ও জালেম, তুই বাধা দেওয়ার কে? ইউসুফ নওয়াজের মাথা গরম হয়ে গেল। 3 বোনকে ডান্ডা বেরি লাগাইয়া ইউসুফ নওয়াজের কারাগারে রাখলেন 40 দিন। কয়দিন? সবাই বলেন। খাইতে দেয় মদ আর শুকুরের গোস্ত। তারা মদও খায় না, শুকুরের গোস্তও খায় না। জবাব দেন, মদ খাওয়া হালাল না হারাম? শুকুরের গোস্ত মুসলমানের জন্য হালাল না হারাম? হ্যাঁ, তার জন্য খাওয়া হালাল যারা সুদ খায়, ঘুষ খায়, ওনার জন্য মদ খাওয়া হালাল, শুকুরের গোস্ত খাওয়াও কি হালাল। আর যারা নামাজি আল্লাহওয়ালা তাদের জন্য এগুলা কি? সবাই বলেন হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। কোরআনের স্পষ্ট দলিল। আমরা তো এগুলো বুঝি না। বুঝবা কেমনে? তুমি তো ফেসবুক নিয়ে পাগল। ছেলে ছেলের লগে প্রেম করে, কথা কয় না। তুমি টের পাইছো? তুমি যে সগিনা নামে আর একটা আইডিতে লেখো, ওটাও ছেলে দিছে। মাইয়া আছে না নাই? হায় হায় হায়, ফেসবুক আইয়া সব শেষ। পাগুলা কি মোটা মোটা ছিল, যখন এসএসসি পাস করলো, কলেজে যাইয়া সিগনা সিগনা হয়ে গেছে। কি যে হয়েছে মোবাইলে দেখিয়া, কিছুই এখন নাই। নজল ফেলেন্দার সব কুছ। বিয়া করতে ভয় পায়, আর বুড়াটারে বিয়া দেন, আরো করুন। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। রাগ করতেছেন? 40 দিন মূর্তি পূজারী, অগ্নি পূজারী ইউসুফ নওয়াজ 3 বোন কোরআনের হাফেজাকে বন্দী করে রাখলেন। 40 দিন পরে কর্মচারীদের ডাক দিয়া কয়, লাশগুলো ফালাই দিয়ে আসো। কারণ তারা মদও খাবে না, শুকুরের গোস্ত খাবে না, আমরা জানি। ওমা, ওই কারারক্ষীগুলা গিয়া দেখে তারা কারাগারের ভিতরে আগের চেয়ে আরো সুন্দর মোটা তাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসতে কোন কেমনে হইল মোটা তাজা? কেমনে হইল? আল্লাহু খায়রুল রাযিকিন। রিজিকের মালিককে, যা রিজিক শেখায়। যেই বাড়িতে যত বেশি মেহমান তত বেশি বরকত,
আল্লাহ যখন খুশি হয় বাসায় মেহমান পাঠায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে গণ। আল্লাহ যখন খুশি হয় তখন বাসায় মেহমান পাঠিয়ে দেয়। আল্লাহ যখন আরো খুশি হয় তখন বেশি বেশি বৃষ্টি দেয়। আল্লাহ যখন আরো খুশি হয় বেশি বেশি মাইয়া সন্তান দেয়। যার ঘরে যত মাইয়া তত বেশি বরকত। আমি শরীফুল ইসলামের মেয়েটা যখন দুনিয়াতে আসছেন আমার কপাল খুলিয়ে গেছে। আগে আমারে কেউ ডাকতো না, 50 টাকা দিয়ে ওয়াজ করাইতো না। কথা বুঝেন? তার মানে যেই ঘরে মেয়ে সেই ঘরে একটা জান্নাত। নবীজি বলে আমার 4টা মেয়ে, আমি 4টা জান্নাতের মালিক। আল্লাহ যদি আরো 4টা মেয়ে দিত আমি নবী 8টা জান্নাতের মালিক হয়ে যেতাম। মানা হাব্বা সুন্নতে কওলে রাসূল মুস্তাহিকা নাম ইহান কুন কবুল হাম সুরাত হাম সিরাতে মুস্তফা তর তামামান হালে কুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে কওলে রাসূল মুস্তাহিকা নাম ইহান কুন কবুল। ইসুফ নওয়াজ ডাক দিয়া গায়, কিরে লাশগুলো ফালাই দিছো? কয় স্যার ওরা তো মরে নাই, আরো সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বলেন হায়াতের মালিক কে? নাকি শেখ হাসিনা? হায়াতের মালিক আল্লাহ। হায়াতের মালিক আর কেউ না। কিরে মেয়ে তোরা মরলি না, মদ খাও নাই, শুকুরের গোশত খাও নাই। মেয়ে 3-4 ডাক দিয়া কয় আমরা মদ খাবো কেন, শুকুরের গোশত খাবো কেন? আমার আল্লাহ জান্নাত থেকে ফল পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার জোরে বলে। ইসুফ নওয়াজ ডাক দিয়া কয় জান্নাতি ফল মানে কই? কয় গিয়া দেখো। ইসুফ নওয়াজ গিয়া দেখে এখন একটা সুন্দর ঝুড়ি ভরে আছে, এমন সুন্দর ফল। এটা এলাকায় যখন প্রকাশ হয়ে গেল সবাই পাগল হয়ে গেল কোরআন শিকার জন্য। ইসুফ নওয়াজের মাথা আরো গরম, কয় 3টারে মেরে ফেলবো। অগ্নি কুণ্ডুর মতো এরকম ফাঁসি রশি তৈরি করলো, 3টাকে ফাঁসি রশিতে ঝুলাইয়া মারবে। 3জনকে প্রস্তাব দিল তোমরা যদি কোরআন ছাড়িয়া দাও, অগ্নি পূজা করো, ইসুফ নওয়াজকে রব মনে করো, তাহলে আমি তোমাদের 3জনকে বড় বড় টাকাওয়ালার সাথে বিয়া দিয়া দেবো। কোরআন ছাড়িয়া দাও। 3 বোনটা দিয়া কয় ও জালেম খবরদার, সব ছাড়িয়া দেব, আল্লাহর কোরআন ছাড়ব না। মারহাবা বলে। সব ছাড়বো, কোরআন ছাড়ব না। ইসুফ নওয়াজ ডাক দিয়ে কয় সব ছাড়বা, কোরআন ছাড়ব না? বলে হা। 3 বোনকে এবার ফাঁসি দিবে। 3 বোনকে ফাঁসি দেওয়ার আগে চুলের মুঠি ধরে এরকম টানতেছে, চুলগুলো ছিঁড়ে ফেলবে। 3 বোন একই সাথে বুদ্ধি করে মুখ থেকে একবারে জমাট পাতা থুতু ইসুফ নওয়াজের মুখের ভিতর থু দিলেন। থু, তোর মতো বেঈমানকে থুতু দেওয়া দরকার। মেয়ের গায়ে যারা হাত তোলে এরা কাপুরুষ, ঠিক কিনা? নিজের স্ত্রীকে বিদার কলা গাছকে বিদা সমান। নিজের বউরে যারা কন্ট্রোল করতে পারে না এরা কাপুরুষের দল, ঠিক না? এই আল্লাহর গোলামেরা মা বোনদের জন্য কিছু ওয়াজ করা দরকার। এতদিন তারাই ছিল বাংলাদেশের অবৈধ সরকার। জোরে বলো কথা ঠিক না ঠিক? এ আল্লাহর গোলাম জালেম বাদশাহ ইউসুফ নওয়াজ মূর্তি পূজারী ডাক দিয়া কয় থুতু দিলি, এখন এই তোমাদেরকে ফাঁসি দিয়া মেরে ফেলবো। ফাঁসি রশি ধরে জল্লাদ টান দিব, এমন সময় বাদশাহ জমিনের মধ্যে একবার সিট পাটাং হয়ে পড়ে গেলে পেট ধরে চাপাইতেছে, লাফাইতেছে, আর কয় আমার পেট জ্বলে গেল, আমার পেট ব্যথা করে। কিসের ফাঁসিতে ঝুলাবে? বাদশার পেট ব্যথা ভালো হয় না, পেট ব্যথা চলে যায়, পেট ব্যথা জ্বলে। আচ্ছা বলেন তো পরীক্ষাটা কার? আরো জোরে বলেন কার? কত ইসু মান তাশা
ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন না। ইজ্জতের মালিক আল্লাহ। আবার বেইজ্জত করেন কে? সবাই কর। আল্লাহর গোলাম ইউসুফ নামাজ ডাক দিয়ে বলে আমারে বাঁচাও। জল্লাদ কয় কি হইল স্যার? কয় স্যার পরে ডক্টর কবিরাজ নিয়ে আয়। ইউসুফ নামাজের মুখের মধ্যে থুতু দিয়েছে একসাথে 3 বোন। কোরআন ওয়ালাদের থুতু যেমন বরকত আবার গজবের মতো কাজ করে। ডক্টর কবিরাজ নিয়ে আসলো। পেট ভালো, সব ভালো, কিন্তু পেট ব্যথা করে কেন আমরা জানি না। ডক্টরের কয় টাকা দিয়ে ভর্তি করে দিমু, যত টাকা চাও সব দিমু, স্বর্ণের গুদান সব দিমু, পেট ব্যথা ভালো করে দাও। ডক্টর কয় আমরা পারবো না। আর এক কবিরাজকে নিয়ে আসলো। কবিরাজ চেক আপ করে দেখে পেটের মধ্যে বড় বড় পোকা। বেশি দিন বাঁচবি না। এমন কার সাথে কি বেয়াদবি করেছো? বেয়াদবির শাস্তি তুমি পাইতেছো। ইউসুফ নামাজের মনে পড়ে গেছে, হ্যাঁ আমার পার্লামেন্টে 3 জন কোরআনের খাদেম আছে, আমি কোরআনের খাদেমের সাথে বেয়াদবি করেছি। এই জমিনে যারা প্রচার করে কোরআন তারা হলো কোরআনের খাদেম, ঠিক না বে ঠিক? নবী নাই নাই নাইবে নবী হলো উলামায়ে কেরাম। নবীদের সাথে বেয়াদবি করবা, আলেমদের সাথে বেয়াদবি করবা, আল্লাহ একটা থাপ্পড় দিয়া বাংলার জমিন থেকে দিল্লিতে পাঠাইয়া দেয়। বেয়াদবি করো মুসলমান ইমানদার। ইউসুফ নওয়াজ ডাক দিয়া কয় 3 বোনকে নিয়ে আসো। ফাঁসি দেওয়া যাবে না, ফাঁসি বন্ধ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। 3 বোনকে ডাক দিয়া কয় মা আমার এই পেট ব্যথা ভালো করে দাও, আমার পেটে নাকি বড় বড় পোক হয়েছে। ডক্টর কবিরাজ এই পেট কাটতেও পারবে না, পেট ব্যথাও নাকি ভালো হবে না, কাটলেই নাকি মারা যাব। এবার 3টা মেয়ে ডাক দিয়া কয় ও বেঈমান, আল্লাহর কোরআন এমন একটা ঔষধ যেই জায়গায় লাগাইবা সেই জায়গায় কাজ করে। অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও বাদশা, আল্লাহর কোরআন হলো ঔষধ। আল্লাহর কোরআন কি বলেন? ঔষধ। যে জায়গায় লাগাইবেন সে জায়গায় কাজ করবে। পেট ব্যথা সূরা ফাতিহা পড়ে দম দেন, পেট ব্যথা ভালো হয়ে যাবে। মাথা ব্যথা সূরা রহমান পড়ে ফু দেন, পানিতে পানি পড়া খাও, মাথা ব্যথা ভালো হয়ে যাবে। সন্তান হয় না, সাইরুল পড়ে ফু দাও, ইনশাআল্লাহ সন্তান হয়ে যাবে। কাউকে জিনে ভূতে আসর করছে, আয়াতুল কুরসি পড়ো, সাথে সাইরুল পড়ো, আল্লাহ পাক জিন ভূতের আসর থেকে ভালো করবে। সুবহানাল্লাহ বলে না। ও আল্লাহর গোলাম ইউসুফ নামাজ ডাক দিয়া বলে মা তোমরা আমার মা। ঠেলায় পড়লে বাবাজি, এটা উত্তরবঙ্গের ভাষা আছে না, কয় তোমরা আমার মা, আমাকে বাঁচাও। 3 বোন বলে ইউসুফ রে, এই ওই যে কি টাকা কি, ওই যে কি মাইয়া আছে, আমার 3 টাকা আপনারা। ইউসুফ নামাজ তোমাকে আমরা সুস্থ করতে পারি, শর্ত হলো 3টা। কয়টা? সবাই বলেন 3টা। 1 নম্বর শর্ত আমাদের মুক্তি দিতে হবে। 2 নম্বর শর্ত কোরআন প্রচার করাবার জন্য এই জমিনটাকে স্বাধীন করে দিতে হবে, বলে দেব। 3 নম্বর আমাদের প্রশ্ন হলো তোমাকে দ্বীনের পথে ফিরে আসতে হবে, তোমাকে কালিমা পড়তে হবে, অগ্নি পূজা মূর্তি পূজা বাদ দিতে হবে। ইউসুফ নামাজ বলে আমি তৈয়ার। জালেম বাদশা ইউসুফ নামাজ মূর্তি পূজারি মেয়ে 3টা হাফেজে কোরআন ডাক দিয়া বলে ইউসুফ
তিনটা গরু নিয়ে আসো, তিনটা গরু জবাই দিয়ে দাও, তিনটা গরু জবাই করো, 3 গরু থেকে 3 টুকরা গোশত নিয়ে আসো। আমরা আল্লাহর কোরআনের 7টা আয়াত এক জায়গায় কইরা তোমার পেটের যত পোক সব পোকগুলো বাহির করব, আর তোমার পেট ব্যথা আমরা ভালো করে দেবো আল্লাহ যদি চায়। বলেন সুবহানাল্লাহ। এখন জবাব দিয়ে বলেন আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? সবাই বলেন। 3টা গরু জবাই দেওয়া হলো। গরু মুসলমানের জন্য কত মজার খাবার জানেন? গরু যদি কোনো জামাই শ্বশুর বাড়ি গিয়া না পায়, মেজাজ গরম, শ্বশুর বাড়ি আর যাবো না, গরু খাওয়ায় না। হিন্দুরা আবার খায় না গরু, মজা পাইছি রে, যদি খাইতি টের পাইতি। অনেক হিন্দু আবার চুপি চুপি খায়। ভাইরা আমার, জালেম বাদশা ইউসুফ নওয়াজ মূর্তি পূজারি ডাক দিয়া বলে 3 গরু নিয়ে আসো। 3টা গরু নিয়ে আসলেন, গরু 3টা জবাই করলেন, 3 গরু থেকে 3 টুকরা গোশত নেওয়া হলো। আমি কি বলবো শুনতেছেন? প্লিজ এই মোটরসাইকেলগুলো ভিতরে নিয়ে যাও, ওইদিকে। এখানে এসে ব্রেক দাও কেন? শাহিন ভাই আপনি ভুল করছেন, একটা কাপড় দেওয়া লাগতো এখানে। সবাই খালি আপনি থাকা, মনে জিবরিল এসে হাজির হচ্ছে। হালত খারাপ, আমগো ইমানের হালত খারাপ। ভাইরা আমার, 3টা গরু জবাই করা হলো। 3 টুকরা মাংস কোথাকার গোশত নিল এবং কোন কোরআন শরীফের কোন আয়াতগুলো নিয়ে জালিম বাদশার পোকাগুলো বাইর করলো কিনা, শেষ পর্যন্ত আমি বলবো কিনা বলেন? বলবো আমি? শুনবেন আপনারা? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। নারাই থাকবে। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, ঠিক কিনা? অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো সরিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। শাহজালালের পাকভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাকভূমিতে আসে যারা ভাগ বসাতে। উস ভারতের দালাল ওরা পরাও ওদের জুতার মালা, ঠিক কিনা? উস ভারতের দালাল ওরা পরাও ওদের জুতার মালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। গোবিন্দর চালা চামুন্ডা গোলা আছে না নাই? খবরদার, ওদের হাতে দেশ দেওয়া যাবে না। দেশ মুসলমানদের শাসন করতে হবে। হও তুমি বিএনপি, হও জামাত ইসলাম, হও ছাত্র, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।